প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে ভলিউম 2-তে যে সাজেশন প্রশ্ন দেওয়া আছে 6 নম্বর অধ্যায় থেকে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেওয়া আছে সাজেশন, সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে চ্যাপ্টারগুলো ছিল 1 থেকে 5 অবধি, সেই চ্যাপ্টারগুলোর প্রশ্ন আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি প্রশ্ন উত্তর, সেখান থেকে প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা দেখে নেবে ওই আগের যে 5টা চ্যাপ্টারের। আজকে দেখো 6 নম্বর যে অধ্যায়, সেখানে কী বলা আছে, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রথম প্রশ্নে বলা আছে 74 m/7 মানচিত্রে সংখ্যাসূচক স্কেল হলো, এটা হবে অপশান গ। নেক্সট প্রশ্ন দেখো, 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো, এখানে কত হবে, এটা হবে অপশান গ। নেক্সট প্রশ্ন দেখো কি বলা আছে, ডিজিটাল আলোকচিত্রে ক্ষুদ্রতম অংশকে বলে পিক্সেল, অপশান খ। নেক্সট প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি রং দিয়ে। নেক্সট প্রশ্ন, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS, অপশান ক। নেক্সট প্রশ্ন, জিও স্টেশনারি বা ভূসমলয় উপগ্রহ হলো ইনস্যাট, অপশান খ। নেক্সট প্রশ্ন, 7 দাগের প্রশ্নে বলা আছে, দেখো এখানে কি বলা আছে, মিলিয়ন শিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, অপশান ঘ। নেক্সট প্রশ্ন কি বলা আছে, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি মিলিয়ন শিট অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তারে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো অপশান গ। নেক্সট প্রশ্ন বলা আছে, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি শিট টোপো মানচিত্রের RF হলো, এখানে কত হবে, এটা হবে অপশান খ। নেক্সট প্রশ্ন, একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো মৌজা মানচিত্র। র্যাডার হলো অ্যাক্টিভ সেন্সর। নেক্সট প্রশ্ন দেখো বলা আছে, আদর্শ ছদ্ম রং এ গভীর সমুদ্র যে বর্ণে দেখা যায় তা হলো কালো, অপশান ঘ। নেক্সট প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র টোপোশিট হলো বড় স্কেলের মানচিত্র। নেক্সট প্রশ্ন, একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো অ্যাটলাস, অপশান খ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সফল উপগ্রহটি হলো এটা হবে IRS-1A। নেক্সট প্রশ্ন, 16 দাগে কী বলা হয়েছে, ভারতে সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1767 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, উপগ্রহ চিত্র হলো ত্রিমাত্রিক, অপশান গ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ভূসমলয় বা জিও স্টেশনারি উপগ্রহ হলো INSAT-1A। নেক্সট প্রশ্ন, মানচিত্রের নির্দেশিকায় থাকে প্রতীক চিহ্ন, অপশান গ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রেরিত সান সিনক্রোনাস উপগ্রহের উদাহরণ, সেটা হবে IRS সিরিজ। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রথম কৃত্রিম স্যাটেলাইট হলো স্পুটনিক। মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের অনুপাতকে বলা হয় স্কেল। নেক্সট প্রশ্ন, 73E টোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল হবে অপশান ঘ। নেক্সট প্রশ্ন, উপগ্রহ চিত্র প্রস্তুতকারী সংস্থা হলো NRSA। স্যাটেলাইট শব্দের অর্থ হলো প্রহরী। উপগ্রহ চিত্রে শস্যক্ষেত্র বা সবুজ ধান জমি যে ছদ্ম রং এ দেখানো হয় সেটা হবে অপশান গ, অর্থাৎ লাল। নেক্সট প্রশ্ন কি বলা আছে, 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাযুক্ত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সূচক সংখ্যা হতে পারে, এটা হবে অপশান গ। নেক্সট প্রশ্ন, 30 মিনিট ইন্টু 30 মিনিট বিস্তৃতিযুক্ত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের প্রতিনিধিমূলক স্কেল হলো অপশান খ। নেক্সট প্রশ্ন, যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের RF এত, তার সূচক মান হবে এখানে অপশান ঘ।
30 দাগের প্রশ্ন কী বলা আছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ডিগ্রি শিট এর সূচক হলো 73 জে, অপশান খ। নেক্সট প্রশ্ন, যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশের বিস্তৃতি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি সেই মানচিত্রের সূচক হলো এখানে হবে অপশান ক। নেক্সট প্রশ্ন কী বলা আছে, কৃত্রিম উপগ্রহের আড়াআড়ি পথকে বলা হয়, এটা হলো অপশান খ সোয়াত। নেক্সট প্রশ্ন, NOAA ভূসমলয় উপগ্রহটি আমেরিকা যুক্তরাষ্ট্রের। নেক্সট প্রশ্ন, উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল, অপশান গ এখানে সঠিক উত্তর হবে। তাহলে দেখো এখানে 6 নম্বর যে চ্যাপ্টার, সেখানে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল MCQ টাইপ প্রশ্ন, সেগুলো আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করলাম। যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।